জাহাঙ্গীর খান যে বলেছিল পুষ্পা ঝুঁকে গে নেই, মানে নিজেকে পুষ্পা ভেবে নিয়েছিল এতটাই সিরিয়াস ভাবে যে একেবারে নেপাল বর্ডারে পালাতে গিয়ে আজকে হাতে নাতে ধরা পড়লেন। তবে আচ্ছা একটা প্রশ্ন জাগে, আচ্ছা ভাই বলুন তো, এই রাজনেতাদের যখনই পুলিশ খোঁজে তখনই ওনাদের নেপাল বর্ডার কি বাংলাদেশ বর্ডার বা বিদেশের কথা কেন মনে পড়ে? আমাদের মতন সাধারণ মানুষ দীঘা আর পুরী যেতে পকেটের দিকে 10 বার তাকায়, আর ওনারা সোজা একেবারে পালানোর জন্য ইন্টারন্যাশনাল ট্রিপ প্ল্যান করে ফেলেন। বাহ, দ্যাটস গ্রেট। তবে আজকে কিছু কথা আমার না বললেই নয়, যে এই যে জাহাঙ্গীর খান নিজেকে পুষ্পা ভেবেছিলেন, এই যে পুষ্পা মানে স্বয়ং আল্লু অর্জুন নামের যে পুষ্পা, যিনি সিনেমার হিরো, তিনি মনে হয় স্বয়ং লজ্জা পাবেন যে কোথাও গিয়ে জাহাঙ্গীর খান কি সত্যি মানে সাউথের পুষ্পা হতে পারলেন। আজকে সেই ভিডিওটাই উল্লেখযোগ্য হয়ে উঠছে এই ভিডিওটার মাধ্যমে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। রাজনৈতিক পালাবদলের পর আমার মনে হয় এটা নিয়ে কিছু কথা, সিরিয়াস কথাও বলবো। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। দেখো আজ আপনাদের সামনে এই যে পুষ্পার গল্প তো বলবোই, যে যিনি সিনেমার ডায়লগ ঝুঁকে গে নেই একটু বেশি সিরিয়াস নিয়ে ফেলেছিলেন। হ্যাঁ, ঠিকই ধরেছ, আমরা কথা বলছি দক্ষিণ 24 পরগনার ফলতার দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গীর খান সম্পর্কে। ভোটে অশান্তি, তোলাবাজি আর ইভিএম কারচুপির মতন এক আধটা ঘটনা নয়, বরং অনেকগুলো অভিযোগ মাথায় করে নিয়ে উনি ঘুরছিলেন কলকাতা বিভিন্ন প্রান্তে। এবারে কোর্ট আর প্রশাসন যখন আইনি সুরক্ষার কপালটা তার কেটে দিল, আমাদের পুষ্পা ভাই ভাবলেন এবার একটু নেপালের পাহাড়ি হাওয়া খেয়ে আসা যাক। কিন্তু দুঃখের বিষয়, বিধি বাম রাজ্য পুলিশের এসটিএফ মানে স্পেশাল টাস্ক ফোর্স এবং দার্জিলিং পুলিশ ওনার পেছনে এমন সিংহম মার্কা তাড়া করলো যে নেপালের বর্ডারের খড়িবাড়ির পানি টঙ্কি বাজার থেকেই ওনাকে একদম খপ্পরে ধরে ফেলা হয়। ভাবো একবার, যিনি ফলতার বাই ইলেকশন নিজেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন সেখান থেকে, তিনি এখন সোজা লক আপের ভিআইপি সিটে। ওনাকে নিয়ে যেতেই সাধারণ মানুষ রীতিমতন ক্ষোভ উগড়ে দিচ্ছেন, আর এটাও বলছেন যে পাপ কখনো বাপকেও ছাড়ে না। তো আচ্ছা তোমরা বলো, যে এদের ইন্টারন্যাশনাল ট্রিপের কথা মনে পড়ে যখনই তারা ধরা পড়ে, যেটা আমি একটু আগেই বলছিলাম। তা জাহাঙ্গীর বাবু তো বর্ডারে গিয়ে ধরা পড়লেন ঠিকই, কিন্তু আইন নিজের পথে চলবে, এটা অবশ্যই আমাদের আইনের উপর আস্থা রাখতেই হবে। কিন্তু এই যে ক্ষমতা বদল, ভোট ভুটিয়া আর নেতাদের এই যে ইঁদুর বিড়াল দৌড় আমরা দেখতে পাচ্ছি, এসব দেখে সাধারণ মানুষের মনে কিছু প্রশ্ন জাগে। একটা বড় মস্ত প্রশ্ন উকি দিচ্ছে। এবার একটু আমি সিরিয়াস ব্যাপারে আসবো, যে আসল কথায় নেতাদের ধরপাকড় হচ্ছে, খুব ভালো কথা, দোষ করলে শাস্তি পেতেই হবে, এটা নিয়ম। কিন্তু আমাদের মতো আম জনতা যারা রোদ জল মাথায় নিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেয়, তাদের লাভটা কি হচ্ছে? আমরা তো আর নেপাল বর্ডার দিয়ে পালাতে চাই না, বা আমরা ইন্টারন্যাশনাল ট্রিপে গিয়ে পালিয়ে গিয়ে এনজয় করতে পারবো না। আমরা তো নিজেদের রাজ্যে নিজেদের মাথাটা উঁচু করে বাঁচতে চাই। তাই নতুন সরকারের কাছে সাধারণ মানুষের তরফ থেকে আমাদের কিছু পরিষ্কার এবং খাঁটি দাবি আছে, সেগুলো এক করে আমি বলবো। যেমন চাকরি ও কর্মসংস্থান। প্রথম দাবি, ভাই আমাদের ডিগ্রিধারী যুবকদের হাতে কাজের সুযোগ দিন। এই যে নতুন প্রশাসন বা সরকারের কাছে আমি আবেদন করছি, আপনাদের কাছে প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি, কারণ আপনারা এখন রাজ্যের প্রশাসন, রাজ্যের সরকার, আপনাদের উপর মানুষ অনেক ভরসা বিশ্বাস করে আছেন, যাতে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে ছুটে যেতে না হয়। শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ চালু করা হোক, যাতে মেধার দাম মেলে, এবং বিভিন্ন পদে যে শূন্য পদগুলো আছে লাখো হাজার, সেগুলোতে যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হোক। আর এইভাবে আমার মনে হয় বেকার কর্মসংস্থানটা কিছুটা কমবে, কিছুটা কি অনেকটাই হয়তো কমবে এভাবে যদি চলতে থাকে। অবশ্য শুভেন্দু অধিকারী একের পর এক যে পদক্ষেপগুলো নিচ্ছেন সেগুলো খুবই ভালো। এইভাবে যদি প্রতিদিন একটার পর একটা পদক্ষেপ নিয়ে থাকেন, তাহলে আমার মনে হয় আমাদের রাজ্যটা খুব তাড়াতাড়ি উন্নয়ন মডেল তৈরি হয়ে যাবে। আর এই যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আমি কিছু কথা বলবো, তবে তার আগে বলি সরকারি সুবিধা স্কিম নিয়ে। যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা জনকল্যাণমুখী প্রকল্প আছে, সেগুলো কোনো কাটমানি বা নেতাদের চাটুকারিতা ছাড়াই যেন সরাসরি সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে যায়, তাদের কাছে তারা তাদের সুবিধাগুলো যেন পায়। কোনো মদ্য সত্যভোগী বা কোনো দালালের চক্র যেন সেখানে না থাকে। বা এই যে দেখা গেছে বেআইনিভাবে 3-4টে করে লোকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে লক্ষ্মীর ভাণ্ডার, অথচ তারা লক্ষ্মী নয়, এগুলো বন্ধ হোক। বা সাধারণ মানুষ যাদের সত্যিই দরকার
তারা তাদের সুবিধাটা যেন সরকারের কাছে সরাসরি পায়। আর অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এই যে ফর্ম ফিল আপ নিয়ে যে মানে নাজেহালটা হচ্ছে মানুষ, অনেকে তো বুঝতে পারছে না কি করবে। যেমন আমি একটা কথা বলি, এটা অনেকেই হয়তো বলছে না, যে বাপের বাড়ির অ্যাড্রেস অনেক মেয়েরা অ্যাড্রেস এখনো চেঞ্জ করে উঠতে পারেনি অনেক কিছু প্রবলেমের কারণে। তো তাদের যেন যেভাবে তারা ডেটা দিয়ে ফর্ম ফিল আপ করছে, তাদের ফর্ম ফিল আপটা যেন সত্যিকারের ভেরিফিকেশনের মাধ্যমে তারা যেন টাকাটা পায়। যাদের সত্যিই দরকার, যাদের 4 চাকা নেই, তাদের বাড়িতে সরকারি চাকরি নেই, যাদের সত্যিই দরকার। আর একটা কথা বলবো, সহজ ও দুর্নীতিমুক্ত পরিষেবা, একটা কাস্ট সার্টিফিকেট পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির পেপার বের করতে যেন জুতো ক্ষয় করতে না হয়। বিভিন্ন জায়গায় কাস্ট সার্টিফিকেট নিয়ে তাদের যে ভুলভ্রান্তি, বিভিন্ন সরকারি অফিসারগুলো ভুলভ্রান্তি করে গেছে, তাদের সেই প্রবলেমগুলো যেন সলভ করে দেওয়া হয়। সরকারি অফিসগুলোতে মানুষ যেন সম্মান পায়, সাধারণ মানুষরা যারা তাদের দাবি নিয়ে, তারা যাদের সমস্যা নিয়ে যায়। আর একটা কথা বলি, প্রতিবন্ধী মানুষ, প্রতিবন্ধী যে যারা রয়েছে, তারা সত্যিকারের প্রতিবন্ধী, তাদেরকে যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়া হোক, তাদেরকে একটু দাবিগুলো পূরণ করা হোক, তাদের বাড়িতে অন্তত একজন যেন মানে যারা আর্নিং মেম্বার, তারা যেন সরকারি চাকরি পায়, তারা তাদের একটা চাকরির ভিত্তিতে পুরো পরিবারটাকে যেন দেখভাল করতে পারে, তাদের সুবিধা দেওয়া হোক। এটা অনেকেই বলছেন, আমি বলছি। শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে যদি কথা বলি, গত কয়েক বছরে প্রায় বাংলা শিক্ষা ব্যবস্থার মান আপনারা যদি দেখেন, যে পুরো আমাদের ইন্ডিয়া বিভিন্ন রাজ্যে যে বিভিন্ন ভাষায় শিক্ষা ব্যবস্থা আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের শিক্ষা ব্যবস্থার মান একেবারে তলানিতে ঠেকেছে। ঠিক আছে, সেই শিক্ষা ব্যবস্থার যেন উন্নতি করা হয়, উন্নয়ন করা হয় সরকারি শিক্ষা ব্যবস্থা। আর একটা কথা আমি দাবি রাখতে পারি, প্রত্যেকটা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে, মানে আমি সরকারের কাছে আর একটা দাবি রাখতে চাই, যে সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলও কিন্তু যেন খোলা হয়। কারণ অনেকে চায় যে একটু ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করাতে। আমি বাংলা মিডিয়ামকে অবমাননা করছি না, অনেকে হয়তো বলবে এই বাংলায় জ্ঞান ঝাড়তে চলে এসেছে, বাংলার খাচ্ছে, বাংলাকে অবমাননা না। বাংলা ল্যাঙ্গুয়েজ থাকুক, কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুল থাকুক। যাতে অনেকে তো থাকে যে বিদেশে চাকরি করার ইচ্ছা থাকতে পারে, বা বাইরের রাজ্যে, বা তাদের একটু কমিউনিকেশন স্কিলটা দরকার হয়, তাই জন্য বলছি সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলও খোলা হোক। আর বিভিন্ন এই যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো রয়েছে বেসরকারি, সেখানে যে পরিমাণ ডোনেশন চাওয়া হয় না, অনেক মধ্যবিত্তদের ডোনেশন দিতে না মাথা খারাপ হয়ে যায়। তাই বলছি সেই ডোনেশনগুলো যেন একটু কমানো হয়। হ্যাঁ, আপনি দেখতে পারেন যে যারা সত্যিকারের মধ্যবিত্ত, তাদের নুনান্তে পান্তা ফুরে, অথচ তারা একটু ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হতে চাইছে, তাদের জন্য সরকারি শিক্ষা ব্যবস্থা চালু করা হোক ইংলিশ মিডিয়ামের। আর তারা যদি প্রাইভেটে ভর্তি করায়, তাদের যেন সরকারের কাছে একটা চিঠি নিয়ে বা আবেদন নিয়ে তাদের যেন সেই ডোনেশন বা মানে তাদের অনেকটা যেন মুকুব করা হয়। আমি যেটা বলতে চাইছি বুঝতে পারছেন আপনার, এই সরকারি শিক্ষা, স্বাস্থ্য এগুলো উন্নতি করা হোক। সরকারি হাসপাতালগুলোতে যাতে গরিব মানুষ নিখরচায় ভালো চিকিৎসক এবং ওষুধ পায়। ওষুধ নিয়ে যে মানে ওষুধের মান নিয়ে যে মানে দুর্নীতি করা হচ্ছে, ওষুধের মানে ওই যে কি বলবো, মানে খারাপ কোয়ালিটির ওষুধ দেওয়া হচ্ছে, তার জন্য একটা ওষুধ খেয়ে যে সাইড এফেক্ট ধরা পড়ছে, আবার সেই সাইড এফেক্ট কমাতে আরও ওষুধের পর ওষুধ খরচায়। এই জিনিসগুলো বন্ধ হোক, বিভিন্ন সরকারি স্কুলগুলোতে পরিকাঠামো যাতে উন্নত হয়, আমি সেই দাবি রাখতে পারি। আর আমি শেষে পরিষদে একটা কথা বলতে চাই, যে রাজনীতিতে কে পুষ্পা ঝুঁকলো কি ঝুঁকলো না, কোন সিংহম জিতলো কি জিতলো না, হ্যাঁ আমরা চাই প্রত্যেকটা আমাদের রাজ্যে অনেক সিংহম পুলিশ অফিসার উঠে আসুক, কিন্তু কোন পুষ্পা ঝুঁকলো কি ঝুঁকলো না তা নিয়ে আমাদের মাথা ব্যথা কিন্তু নেই। আমাদের মাথা ব্যথা একটাই, উন্নয়ন মডেল তৈরি হোক, সাধারণ মানুষের পেটের ভাত আর হাতের কাজ এইগুলো চাই। তো নতুন সরকার যদি এই কাজগুলো ঠিকঠাক করতে পারেন না, তবেই জনগণের আসল জয় হবে। আর আপনাদেরকে এই বিজেপি সরকার তার জয় সুনিশ্চিত, এটুকু বলতে পারি। তো আপনাদের এই বিষয়ে কি মতামত, সেটা তো অবশ্যই মতামত করে জানিও। আর জাহাঙ্গীর খানের এই যে নেপাল বর্ডার টিপ, সেটা নিয়ে নতুন সরকারের কাছে তোমার কি কি আবদার আছে নিচে কমেন্ট বক্সে জানাও। আর তোমাদের সরকারের কি কি আবেদন, তোমরা কি অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কোনো প্রবলেমে পড়ছো, বা তোমাদের কি কি দাবি আছে সেটা কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। ভিডিওটা যদি সত্যি ইনফরমেটিভ মনে হয় সবার সাথে শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম। আমাদের রাজ্যের দেশে সবার ভালো হোক। টাটা।